আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করতে পারবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা। এখন চলে আসি তৃতীয় স্টেপে। এখন আমি সেই ভেঙে দেখাচ্ছি রোলটা কীরকম হয়েছে। এই রোলটা বানাতে কি কি লাগে চলো দেখি। প্রথমে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 8 থেকে 9 পিস ব্রেডগুলোকে চারপাশ সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। সুন্দর করে ব্রেডগুলো এভাবে চারপাশ কেটে নেওয়ার পর এই কাটা ব্রেডগুলো দিয়ে আমি আরেকটি ভিডিওতে ব্রেড কাম বানাবো। কে কে দেখতে চাও কমেন্ট করো। এখন নিয়ে নিলাম ব্রেডটাকে চেপে চেপে খুব পাতলা করে সুন্দরভাবে বেলে নিতে হবে। সুন্দরভাবে ব্রেডটাকে চেপে চেপে আমি বেলে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে বেলে নিলে তারপর রোলটা বানানো তৈরি করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। সবগুলোকে এখন বেলে নেওয়ার পর এখন আমি একটা ব্রেড নিয়ে নিলাম এবং চারপাশে পানি দিয়ে নিলাম। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই রোলের পুরটা ব্রেডের ওপর দিয়ে লম্বা আকৃতির করে তারপর এর তিনও সাইডে আমি এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকের এই মজাদার রোল। এভাবে আমি সবগুলোকে একই নিয়মে করে নিয়েছি। সবগুলোকে এভাবে আমি করে নিয়েছি। এখন আমি এই ব্রেড ক্রাম্বগুলো দিয়ে এটাকে কোট করে নিব। এর আগে আমি একটা বাটিতে সামান্য একটা ডিম নিয়ে সুন্দরভাবে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। সুন্দরভাবে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এভাবে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে তারপর আমি আরেকটা প্লেটে সেই রোলগুলো একে একে আমি সুন্দরভাবে সেই ফাটানোর ডিম দিয়ে আমি চুবিয়ে নেব। সুন্দরভাবে আমি এই ডিম দিয়ে এভাবে মিক্স করে দিচ্ছি। ডিম দিয়ে এই রোলের ওপর এভাবে মিক্স করে সুন্দরভাবে এপিঠ ওপিঠ সুন্দরভাবে করে নেব। এখন এপিঠ হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে ওই পিঠও সেম একইভাবে যেভাবে আমি উপরেরটা করেছি সেম ডিমের মধ্যে দিয়ে ব্রাশ করে নেব। এভাবে সুন্দরভাবে ব্রাশ করে নিলে এখানে আমি ডিম ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে এটা দিয়ে দিব। ব্রেড ক্রামের মধ্যে এই রোলটি দিয়ে সুন্দরভাবে এটাকে কোট করে নেব। সুন্দরভাবে এখানে আমি একটা কোটই করেছি। আপনারা যদি আরও ভারী কোট চান তাহলে এখানে আপনারা আবার এই কোট করা একটাকে ঝরিয়ে ডিমের মধ্যে আবার চুবিয়ে তারপর আবার সেকেন্ড কোটও করতে পারেন। আমি এখানে একটা কোটই করেছি। এভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। সবগুলোকে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্যানে গরম বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো কোট করে রাখা সেই রোলগুলো। এখন শুধু ভাজার অপেক্ষা। সুন্দরভাবে আমি রোলগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে এখন এগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখো, আমি তোমাদের সবাইকে সুন্দরভাবে দেখাচ্ছি কিভাবে আমি রোলটাকে ভাজছি। সুন্দরভাবে এভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে সুন্দরভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে এক পাশ হয়ে গেলে আরেক পাশ যাতে সুন্দরভাবে হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার চুলের পাশ যদি দুই সাইডই বাড়ানো থাকে তাহলে এগুলো পুড়ে যাবে। তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ক্রিস্পি আর ঘ্রাণটা যা এসেছে, এত সুন্দর হয়েছে বলার বাহিরে। সুন্দর করে আমি সবগুলোকে এভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব এবং সসের মধ্যে ডিপ করে এটা খেতে অসাধারণ।